داري يا نور هدايا أسري فيك للغاية أتلو الآية والآية الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الأمين أما بعد মানব শিশুর প্রথম পাঠশালা তার মায়ের কোল। শিক্ষকের ভূমিকায় থাকেন তার মা বাবা। শিশুর বেড়ে ওঠা হয় তার মা বাবা সহ পরিবারের অন্যান্য সদস্যদের মাধ্যমে। পরোক্ষভাবে শিশু তার আশেপাশের মানুষদের থেকে শিখে নেয় তাদের কথাবার্তা ও আচার আচরণ। এজন্যই ইসলামের সন্তান লালন পালনের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। কেননা সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া কম বেশি সবার ক্ষেত্রেই আমাদের বাস্তবিক জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে শৈশবের পারিবারিক শিক্ষার এক সুদূর প্রসারী প্রভাব লক্ষ্য করা যায়। আপনার শিশুকে আপনি কী শেখাচ্ছেন, কিভাবে শেখাচ্ছেন, আপনি তাকে কার আদর্শে আদর্শিত করে গড়ে তুলছেন, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে ইঙ্গিত করেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরতি ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। অর্থাৎ প্রত্যেক মানব শিশুই ইসলামের উপর জন্মগ্রহণ করে, তারপর তার মা বাবা তাকে ইহুদি, খ্রিস্টান কিংবা অগ্নিপূজক হিসেবে গড়ে তোলে। প্রিয় উপস্থিতি, এ হাদিস থেকে বোঝা যায় সন্তানের মন মানস, চরিত্র অভ্যাস, লাইফস্টাইল ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি পিতামাতার প্রদত্ত শিক্ষাদীক্ষা দ্বারা প্রভাবিত হয়। সন্তান সেভাবে বেড়ে উঠবে যেভাবে তার পিতামাতা তাদের প্রতিপালন করবেন, যে ধরনের শিক্ষাদীক্ষা দান করবেন সেভাবে সে বেড়ে উঠবে। আপনি হয়তো আপনার সন্তানকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, একটি ভালো বেতনের চাকরি কিংবা যে কোনো উপায়ে তাকে প্রতিষ্ঠিত করে তাকে একটি চিন্তামুক্ত জীবন উপহার দিতে চাইছেন, কিন্তু আপনার সন্তানের নৈতিক চরিত্র তথা দিন শিক্ষাদানে ততখানি আন্তরিকতা হয়তো দুঃখজনকভাবে আপনার মাঝে লক্ষ্য করা যায় না। অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সন্তানের জন্য পিতামাতার পক্ষ থেকে আদব, শিষ্টাচার ও নৈতিকতা শিক্ষাদান অপেক্ষা উত্তম আর কোনো উপহার নেই। আমার সম্মানিত মা ও বোনেরা, সন্তান লালন পালনের এই গুরুত্বপূর্ণ দিকটির প্রতি উদাসীনতার ফলে পরিণত বয়সে আমাদের সন্তানরা দিন পালনে কোনোরূপ তাড়া অনুভব করে না। আমরা এমন অনেকেই হয়তো আছি যারা তাদের আন্তরিকতা ও চেষ্টা চালিয়ে যাওয়ার পরও আমাদের সন্তানদেরকে দিনের প্রতি আগ্রহী করে তুলতে পারছি না। আমরা হয়তো আমাদের প্রথমে করা ভুলগুলো সম্পর্কে ধারণাও রাখি না। তাই আজ আমরা এমন কতিপয় কারণ নিয়ে আলোচনা করব যেসবের ফলে আপনার অজান্তেই আপনার আদরের সন্তানটি দিন থেকে দূরে সরে যাচ্ছে। এ পর্যায়ে আমরা জানব সন্তানের নৈতিক অধঃপতন বা ইসলাম বৈরী আচরণের কিছু কারণ নিয়ে। ১. শিশু মনে ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন হিসেবে বিচিত্রিত না করা। একটি শিশুর জন্য ইসলামের প্রথম ও জীবন্ত প্রতিভূ হচ্ছে তার পিতামাতা। দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই সে তার চারপাশে যে মানুষগুলোকে দেখতে পায়, এদের মাধ্যমেই সে তার জীবনের প্রথম পাঠশালা গ্রহণ করে নেয়। বিশেষ করে এই সময়টাতে পিতামাতা তার প্রধানতম খেলার সঙ্গী হয়ে থাকে। ফলে পিতামাতা তাদের প্র্যাকটিসিং লাইফে ইসলামের রঙে নিজেদের রাঙাতে পারলেই কেবল সেই রঙের ছোঁয়া শিশুর কোমল হৃদয়ে লাগতে পারে, অন্যথায় নয়। ইসলামের সামগ্রিকতা সম্পর্কে শিশুরা তাদের পিতামাতা থেকে জানতে পারবে। ইসলাম যে কেবল প্রথা সর্বস্ব কিছু আনুষ্ঠানিকতার নাম নয়, সে সম্পর্কে শিশুদেরকে শিক্ষা দিতে হবে। সাথে সাথে পিতামাতারা তাদের মুআমালাত, মুআশারাতের ক্ষেত্রে ইসলামের পুঙ্খানুপুঙ্খানু প্র্যাকটিসের মাধ্যমে পরোক্ষভাবে সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। আচার আচরণ সহ সর্বক্ষেত্রে ইসলামী শরিয়াতের ব্যাপকতা সন্তানদের হাতে কলমে শিক্ষা দিতে হবে। তাই শিশুর সামনে শরিয়া গর্হিত কোনো কথা বা কাজ প্রকাশ করা উচিত নয়, যা দেখে সে শিখে নেবে। কেননা পিতামাতার দিনই তার দিন। এজন্যই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুর সাথে কোনোরূপ প্রতারণামূলক আচরণ করতে কঠোরভাবে নিষেধ করেছেন। ২. জীবনের লক্ষ্য নির্ধারণে ভুল করা। আমরা সবাই কমবেশি আমাদের বাচ্চাদেরকে শৈশবকাল থেকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ভাবতে শেখাই। পাইলট, জজ, ব্যারিস্টার, বিসিএস ক্যাডার, পিএইচডি হোল্ডার, ধনী কিংবা ব্যবসায়ী ইত্যাদি আরও কত কী শিক্ষা দিয়ে থাকি। অথচ আমরা চাইলেই আমাদের শিশুর জন্য এসব ঠুনকো কিছুর পরিবর্তে তার জীবনের এক মহান লক্ষ্য নির্ধারণ করে দিতে পারি। দিনের কাঙ্ক্ষিত চাহিদা পূরণের জন্য নিবেদিত প্রাণ মুসলিম হিসেবে বেড়ে ওঠার স্বপ্ন তার ভেতর গেঁথে দিতে পারি।
কেননা আল্লাহ তাআলা চাইলে আমাদের দেখিয়ে দেয়া সেই পথ তার জিন্দেগীর মাকসাদ হিসেবে গ্রহণ করে নিতে পারে। শৈশবে তার জন্য নির্ধারিত লক্ষ্য তাকে তার সফলতার পথে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। ইসলামের মহান বীর হযরত জুবাইর বিন আওম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আম্মা উম্মাহর বাঘিনী খ্যাত হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত কষ্ট সহিংসতার ভেতর দিয়ে বড় করতেন, এই উদ্দেশ্যে যে তার ছেলে যেন একদিন আরবের শ্রেষ্ঠ বীর হতে পারেন। এজন্য বালক জুবাইর বিন আওম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোনরূপ দুর্বলতা তিনি কখনো সহ্য করতেন না। আর তিনি সত্যিই পেরেছিলেন তার সন্তানকে ইসলামের এক বীর সেনানী হিসেবে গড়ে তুলতে। এমনিভাবে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা হযরত হিন্দা রাদিয়াল্লাহু আনহা তাকে বাল্যকাল থেকে এমনভাবে গড়ে তুলতেন যাতে তিনি পরিণত বয়সে আরবের বাদশাহ হতে পারেন। ইসলামের বীর সেনানী হযরত সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহকে তার মামা অনর্থক খেলাধুলায় সময় নষ্ট করতে দেখে স্মরণ করিয়ে দেন যে তার জন্ম হয়েছে বাইতুল মাকদিসকে বিজয় করার জন্য। পরবর্তীতে সত্যিকার অর্থেই বাইতুল মাকদিস বিজয় করতে সক্ষম হয়েছিলেন। প্রিয় উপস্থিতি, এভাবে যদি আমরা আমাদের সন্তানদের জন্য এক একটি মহান লক্ষ্য নির্ধারণ করে দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা চাহে তো আমাদের সন্তানরাও দ্বীনের যোগ্য ধারক বাহক হয়ে উঠবে বিইজনিল্লাহ। ৩. পরিবারের সময় না দেয়া। একজন মানুষের উপর তার নিজের স্বামী কিংবা স্ত্রী, সন্তান ও পরিবারের হক রয়েছে এবং তাদের হক আদায় দ্বীনেরই অংশ। এই বোধ উপলব্ধির অভাবে আমরা হয়তো পরিবার থেকে গাফেল হয়ে পড়ি। ফলে আমাদের সন্তানরা আমাদের সাহচর্যের শূন্যতা পূরণে অন্য কাউকে তালাশ করে। মা বাবাকে বন্ধু হিসেবে না পেয়ে বাইরে তারা বন্ধু তালাশ করে। এভাবেই সঠিক সঙ্গের অভাবে হয়তো একসময় তারা নষ্ট হয়ে যায়। ৪. ঘরে ইসলামী অনুশাসন না মানা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরগুলোকে মৃতদের বাসস্থান তথা কবর বানাতে নিষেধ করেছেন, যেখানে কেবল অখণ্ড নির্জীবতা ও কর্মতৎপরতা শূন্যতা বিরাজ করে। তাই তিনি আমাদেরকে নফল নামাজগুলো ঘরে পড়ার আদেশ দিয়েছেন। এতে করে শিশুরা মা বাবাকে অনুসরণ করে নামাজে অভ্যস্ত হতে পারবে। আজ ডিশ অ্যান্টেনার মাধ্যমে আমাদের ঘরে প্রবেশ করা বিজাতীয় সংস্কৃতির আদলে আমরা আমাদের লাইফস্টাইল সাজিয়ে নিচ্ছি। ছেলেবেলা থেকেই আমাদের সন্তানদেরকেও ঠিক সেভাবেই গড়ে তুলছি। ফলে পরিণত বয়স আসার আগেই তার মাঝে ইসলামের হুকুম আহকাম সম্পর্কে এক ভয়ানক উদাসীনতার সৃষ্টি হয়। ৫. হারাম উপার্জন। আনুষ্ঠানিক ইবাদত পালনে অভ্যস্ত অনেকেই আছেন যারা তাদের আইন কামের পরিশুদ্ধতা সম্পর্কে বেখেয়াল থাকেন। হালাল হারাম সম্পর্কে না জেনে উপার্জনের কারণে সম্পদ অর্জনের এক অসুস্থ প্রতিযোগিতা তাদেরকে পেয়ে বসে। ফলে তাদের উপার্জিত সেই সম্পদের প্রাচুর্য তাদের সন্তানদেরকে বকে দেয়। ক্রমশ ইসলামের সাথে তার দূরত্ব বাড়তে থাকে। ৬. অত্যাধিক কঠোরতা প্রদর্শন। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, শাসন বারণ তাকেই মানায় সোহাগ জানে যেই। আমরা আমাদের সন্তানদের সঠিক পথে ধরে রাখতে কিছু সময় হয়তো তাদেরকে শাসন করতে হতে পারে, কিন্তু আমাদেরকে সেই শাসনের মাত্রা সম্পর্কে জানতে হবে। তাকে এমন কোনো শাস্তি দেয়া যাবে না যাতে সে অপমানিত বোধ করে। অপমানকর শাস্তি দেওয়ার ফলে সন্তানের হৃদয় ভেঙে যায়, যার ফলাফল অধিকাংশ সময়ই হিতে বিপরীত হয়। সে আপনার প্রতি বিদ্রোহী ভাবাপন্ন হয়ে ওঠে, যা আপনার মাধ্যমে তার দ্বীনি শিক্ষার মধ্যে বাধা তৈরি হয়। আমার প্রিয় মা ও বোনেরা, মা বাবা যথাযথভাবে দায়িত্ব পালনের পরও কখনো কখনো সন্তানরা চক্ষু শীতলকারী না হয়ে চোখের কাঁটা হয়ে থাকে। এমন কিছু যেন আমাদেরকে নিরাশায় তলিয়ে না দেয়। অনেক নবী রাসূলের উদাহরণ আমাদের সামনে রয়েছে। তাদের স্ত্রী ও সন্তানরা তাদের কষ্টের কারণ হয়েছিল, যেমন নূহ আলাইহিস সালামের ছেলে লূত আলাইহিস সালামের স্ত্রী এবং হযরত আসিয়া আলাইহিস সালামের স্বামী ফেরাউনের উদাহরণ এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, যাকে আপনার পছন্দ হয় তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং হেদায়েত আল্লাহ তাআলার হাতে, তিনি যাকে ইচ্ছা তাকে দেবেন। মুমিনের স্বামী কিংবা স্ত্রী ও সন্তান সন্ততি সবসময় চক্ষু শীতলকারী নাও হতে পারে। এজন্য হতাশ হয়ে তাদের সাথে রূঢ় আচরণ বা সম্পর্ক ছেদ নয়, বরং তাদেরকে হিকমত ও দরদের সাথে আল্লাহ তাআলার পথে ডাকতে হবে। আল্লাহ তাআলার শেখানো পন্থায় তার কাছে কাতরভাবে দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের স্ত্রী ও সন্তানদের নয়ন শীতলকারী বানাও এবং আমাদেরকে করে দাও মুত্তাকিদের ইমাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সন্তান লালন পালনের ক্ষেত্রে উল্লেখিত বিষয়গুলোর প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করেন। সেই সাথে
আমাদেরকেও যেন উত্তম অভিভাবক হিসেবে নিজেদের প্রস্তুত করতে পারে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।